হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর আমার মিঠাইও খুব ভালো আছে। এখন ঘড়িতে সকাল 9টা, আর আমি সকালে রান্না করছি। সব রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে, আর এইদিকে ছোট্ট বাটিতে করে মিঠাইয়ের জন্য একটু ভাত বসিয়েছি। তরকারিটা একদম সিম্পলি, মশলা ছাড়া, শুধু লবণ আর হলুদ দিয়েই করব, একটু ভাজা ভাজা করে করব। মিঠাইকে তো সকালে ভাত খাওয়াই রোজই, সকালে আর দুপুরেই ভাত খাই, আর রাতে তো রুটি খাই। তো সেই জন্য এই সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি, আর এই তরকারিটা দিয়েও আমরা সকালে মুড়ি খেয়ে নেব সকলে। তো ব্যাস ঝটপট করে সেটাই করে নিচ্ছি। তো এখন এইদিকে সব আলুর সব সবজিটা ভাজতে দিয়েছি, আর এদিকে ভাতও হয়ে এসছে। আর এই দেখো মিঠাইয়ের মজা দেখো। আজকে তো বৃহস্পতিবার, আর আমাদের বাড়িতে লক্ষ্মীর ঘট পাতে মা রোজ বৃহস্পতিবারে। তো সেই জন্যই ঠাকুরের থালা বাসনগুলো ধুতে যাচ্ছে, আর মিঠাই মাকে হেল্প করছে। তো ব্যাস এবার সবজিটা হয়ে গেছে একদম ভাজা ভাজা। এবারে অল্প একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, তারপরে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এখন একটা থালা ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একদম কমিয়ে দেব, আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাক। আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে জানো। আজকে আবার মিঠাইকে নিয়ে একটু কানলা যাব ডাক্তারের কাছে, কি জানি যেতে পারবো কি না। দেখেছো সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আসলে এই 2 মাস ধরে এমন কোনো দিন নেই যে একদিনও বৃষ্টি হয়নি, রোজই বৃষ্টি হচ্ছে জানো, আর ভালো লাগছে না। এই বালতিটাই চাল থাকে, আর মিঠাই এটা নিয়েই এখন খেলা করছে বসে বসে। কি আছে বালতিতে? এই যে আমরা এখন স্টেশনে চলে এসেছি। ট্রেন আসতে একটু সময় আছে, আসলে একটু তাড়াতাড়ি চলে এসেছি। বাইরে দেখছিলাম বৃষ্টি হচ্ছিল না, এবার যে কোনো মুহূর্তে যদি আবার বৃষ্টি চলে আসে, তো সেই জন্যই আগেই স্টেশনে চলে এসেছি। এখন দেখছি একটু আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, মনে হয় না আর হয়তো বৃষ্টি হবে। তো যাই হোক, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আর স্টেশনে আজকে দেখছি কত হনুমান বসে, দেখেছো? সব চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে হনুমান। এর আগে যখনই এসেছি কখনো এত হনুমান দেখিনি তো। আর আমাদের বাড়িতেও যায় জানো, প্রচুর হনু। মাঝে মাঝে তো ঘরেও ঢুকে পড়ে জানো, ঘরের দরজা, ঘরের গেটগুলো যদি খোলা থাকে। তো আজকে দেখছি স্টেশনে এক দল হনু বসে আছে। যাবি না? যাবি হনুমানটার কাছে? যাবি? যা একটু হ্যান্ডশেক করাই, যা হ্যান্ডশেক করাই, যা একটু। আসলে স্টেশনে এখানে 2জন ফল বিক্রি করছে, মৌসুম্বি লেবু। তো আমার মনে হয় সেগুলো খাওয়ার জন্যই হনুমানগুলো মনে হয় আসছে। তো ওরা বসে আছে, যদি ফাঁক পাই একটু একটা করে তুলে নিয়ে দৌড়ে চলে যাব। আমার মনে হয় সেই আশাতেই সব বসে আছে। আর মিঠাই দেখেছো কি সাহস, একদম হনুমানগুলোর কাছে চলে যাচ্ছে। এত পরিমাণ ওর সাহস কোথা থেকে পায় কি জানি। বাড়িতেও জানো যখন হনুমান আসে না, তো তখন আগেই দৌড়ে একটা লাঠি নিয়ে চলে যাবে হনুমানগুলো তাড়াতে। আর আমি তো ভয় পাই রীতিমতো। এগুলো কি বলতো? মাদর। ওইগুলো মাদরের বাচ্চা, দেখেছিস? হ্যাঁ, এগুলোই হচ্ছে বাদর, এগুলো হচ্ছে হনুমান। হ্যাঁ, এগুলো বাদর, ওগুলো বাদর শোনা। কি বাদর আবারও? বাবা রে, কি সাহস! তোমাকে এক খামচি মেরে চলে গেল। আবার ওদিক থেকেও আসবে সব। হ্যাঁ, ছোটি বাদর। হনুমানের বাচ্চা না, ওটা বাদরের বাচ্চা।
হ্যাঁ, একদল হনুমান বসে আছে, অথচ এই ছোট্ট ছোট্ট দুটো বাঁদরের বাচ্চাকে দেখে হনুমানগুলো ভয় পাচ্ছে, দেখেছো? মানে একদম আর এগিয়ে আসছে না। তা ওরা রেল লাইনেই বসে আছে চুপটি করে। এই প্রথমবার দেখলাম হনুমান নাকি বাঁদরকে ভয় পাচ্ছে। তো যাই হোক, ওরা তো একদম ছোট ওদের থেকে অনেকটাই, কিন্তু তাও দেখেছো ওদের কীরকম সাহস। তো এই যে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমেও পড়েছি। তো এখন যাব ডাক্তারের কাছে। হেঁটে ওই 10 মিনিট মতো লাগে এখান থেকে, তো হেঁটেই চলে যাব। পড়ে যাবে। উঠছে কোথায় চামচে তোর? উঠছে কই? ঘুগনি তোল, কি তুলছিস? ঝোল? ঘুগনি ঝোল নেই। মোটরগুলো খেয়ে নে, গায়ে পড়ে যাবে, কাজ করিস না। তো এই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আবার স্টেশনে চলে এসেছি। আর এখন 1:30 বাজছে, মিঠাইয়ের খুব খিদে পেয়েছে মনে হয়। তো আমি বললো ঘুগনি খাবো মা, তো সেই জন্য ওকে 1 প্লেট ঘুগনি দিয়েছি আর আমি 1 প্লেট খাচ্ছি। আর ডাক্তারে বলল একদম সুস্থ আছে এখন, আর আর যেতে আর যেতে বলেনি। তো বলেছে যদি একদম প্রবলেম না হয় তাহলে আর যেতে হবে না। 1 প্লেট ঘুগনিও সেইভাবে কখনো খায় না, আর এই ঘুগনিটা দেখলাম একদম ঝাল নেই, তো সেই জন্য পুরো প্লেটটাই খেয়ে নিল। আর খিদেও তো পেয়েছিল না। তো এই যে আমরা এখন পূর্বস্থলী স্টেশনে নেমে পড়েছি। আর এইটা হচ্ছে একদম একটা শর্টকাট রাস্তা। এখান থেকে গিয়ে ওই একদম সামনে রাস্তায় উঠবো, ওখানেও অনেক টোটো দাঁড়িয়ে থাকে দেখি। তো সেই জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, জানি না কাদা হবে কিনা সামনে। তো এখানে দেখেছিলাম রাস্তাটা একদম ঢালাই রাস্তা করে দিয়েছে, তো শুধু সামনে এইটুকুই দেখছি কাদা হয়েছে। তো এই যে চলে এসেছি, আর ওইখানে দেখছি টোটো দাঁড়িয়ে আছে অনেকগুলো। তো এবার বাড়ি পৌঁছে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।